নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال ارشاد করছেন ফালাউ আন্না রাজুলান সাফানা বাইনার রুকনে ওয়াল মাকামে ফাসাল্লা, যদি কোনো ব্যক্তি কাবা শরীফের রুকনে হাজরে আসওয়াদ, মনে করেন একজন ব্যক্তি কাবা শরীফের চত্বরে গিয়েছে, রুকনে আসওয়াদ এবং মাকামে ইব্রাহিমের মাঝে অবস্থান করছেন এবং ওই জায়গায় নামাজ পড়ছেন, মাকামে ইব্রাহিমের সামনে নামাজ পড়তেছেন এবং রোজা অবস্থায় এক ব্যক্তি মাকামে ইব্রাহিম এবং হাজরে আসওয়াদের মধ্যবর্তী জায়গায় অবস্থান করতেছে, নামাজে সে আছে, রোজা অবস্থায়। আল্লাহর হাবিব বলে অতঃপর তার অন্তরে যদি কিঞ্চিত পরিমাণে আমি নবী রাহমাতুল লিল আলামিনের আহলে বাইতের প্রতি বিদ্বেষ থাকে, আমি নবীর পরিবারের, আমার পরিবারের প্রতি শত্রুতা থাকে, আল্লাহ তাকে জাহান্নামে দেবেন। জোরে বলুন না নাউযুবিল্লাহ। মাকামে ইব্রাহিমের সামনে নামাজ পড়লেও, কাবার সামনে নামাজ পড়লেও আহলে বাইতের প্রতি শত্রুতা রাখলে, ইমাম হাসান হুসাইন মাওলা আলী শের খোদা মা ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনাদের প্রতি শত্রুতা রাখলে আল্লাহর হাবিবের ইরশাদ, সে জাহান্নামে যাবে আহলে বাইতের প্রতি বিদ্বেষ রাখার কারণে। কি করতেছে নবীজি, কেমন কঠিন ভাবে হুঁশিয়ারি দিচ্ছে যে কাবার সামনে নামাজ পড়তেছো, মাকামে ইব্রাহিমের সামনে নামাজ পড়তেছো, ওইখানে নামাজ পড়লেও লাভ হবে না যদি আহলে বাইতের মনে কষ্ট দাও, আহলে বাইতের সাথে শত্রুতা রাখো।